মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। যতই করি আমার আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ থাকবে না পাশে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। এক, পাওয়ার আনন্দ। দুই, আর না পাওয়ার বেদনা। সব কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণা কতটা। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। এখনকার দিনে মুখ আর মুখোশ চেনা সত্যিই খুব কষ্টের ব্যাপার। জীবন তো চলছে ঠিকই, কিন্তু তা ঠিক পথে না ভুল পথে সেটাই তো বুঝতে পারছি না। বর্তমানে সব কিছু অনলাইনে পাওয়া যায়, বন্ধু অনলাইনে, ভালোবাসা অনলাইনে, এমনকি ধোঁকাও অনলাইনে। জন্ম অন্যের দেওয়া, নাম অন্যের দেওয়া, রূপ আজ আছে কাল নেই। এমনকি জীবনের শেষ দিনেও অন্যের কাঁধের ওপর ভরসা করতে হয়। তাহলে মানুষ কি নিয়ে এত অহংকার করে? যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও সহজে পাওয়া যায় না। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয়, এই তিনটি জিনিস জীবনের চরম শিক্ষাগুলো দিয়ে থাকে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে থাকে, পাওয়ার আগে আর হারানোর পর। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। ফুলের সঙ্গী প্রজাপতি, চাঁদের সঙ্গী তারা, কষ্টের সঙ্গী কেউ হবে না বাবা মা ছাড়া। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থও শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। পরিবার নাকি ভালোবাসা, কাকে প্রাধান্য দেবেন? সত্যি বলতে পৃথিবীতে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু এটাও মনে রাখবেন পরিবার কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না। আজ মেনে না নিলেও দেখবেন শেষমেশ মেনে নেবে। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তো তোমাকে শাসন করবেই, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। দুটি জিনিস খুব সোজা, ভুল বোঝা, ভুল খোঁজা। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো দুঃখ রাতে বাড়ে। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়ে। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার প্রেমিক প্রেমিকার সদ্গুণগুলোই চোখে পড়ে, খারাপ দিকগুলো চোখে পড়ে না। মানুষ বেঁচে থাকতে কেউই তাকে মূল্য দেয় না। মূল্যটা সবাই তখনই দেয় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। এক, ভালো না বেসে ভালোবাসার যে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাস নিয়ে খেলা করে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। আঘাত শুধু কষ্ট দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।